প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি শাসক যখন থাকে এই অবৈধভাবে যে কোনো রাজ্যে, বিশেষ করে পশ্চিমবঙ্গ যদি অনেক ক্ষেত্রে এগিয়ে, এই যেহেতু বাংলাদেশ বর্ডারটা আমাদের পাশে আসে, এরা এই ভোটটাকে সার্বিক ভোট ব্যবস্থায় লিমিটেশন করতে কাজে লাগায়। এক কথায় অনির্বাণ সিপিআই এখানে বসে আছে, তারা যখন শাসক ছিল মমতা ব্যানার্জি 1 কোটি ভুয়ো বাংলাদেশি ভোটার অবৈধভাবে থেকে সিপিএমকে বাড়তি সুবিধা দিয়ে ফি বছর ভোটে জিতিয়ে আনছে, এই মর্মে এনআরসি চেয়েছিলেন। এনআরসি ইন্দ্রজিৎ গুপ্ত, জ্যোতিবাবু, উদাহরণ আছে। 1 কোটি অবৈধ বাংলাদেশি ঢুকেছে। এই লোকগুলো কখন এগুলো বলেছে? যখন শাসকে থাকে না। অর্থাৎ ফ্যাক্ট কি জানো তো, কেউ চায় না, কারণ ছলে বলে কৌশলে বিভিন্নভাবে এই অবৈধ অনুপ্রবেশকারীদের বেনিফিট হয়। আমি একটা কথা বলি, নবদ্বীপে আমি কর্মরত ছিলাম একটা কলেজে, সেখানে পূর্বস্থলী একটি জায়গা, পারুলিয়া একটি জায়গা, মূলত ওপার বাংলার হিন্দু কলোনি ওটা। সেখানে ঘরে ঘরে লোক কিছুই করে না, হয় দুবাইতে কাজ করে কিংবা ওখানে একটা ছোট ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায় সারাদিন। কি ওরা এপার ওপারের লোককে বেআইনিভাবে আদান প্রদান করার দালাল।